আপনার কারণে বাজারে বেশি হয়ে যাচ্ছে আলুর দাম। কারণ কোথায় বসেন, কোন বাজার বসেন আমি তো খুঁজে পাচ্ছি না। টনকে টন বিক্রি করতেছেন, লেগে দিচ্ছেন কি শুধু আলু আলু। ভুল হয়েছে। কি লেখা আছে? লেখা আছে এলসি। এলসি লেখা নাই আমার। কেন লেখা নাই? এলসি মাল এইগুলা লেখা থাকে না, খালি আলুই লেখা থাকে। তাহলে আলুই লেখা থাকে, তার মানে এলসিটাকে ওনারা দেশি বলে বিক্রি করতেছেন। আলু কেমনে কোন স্যার, আমরা লিভার মানে আমরা ওনাকে আসতে বলেন। মুন্সিগঞ্জে সাদা লাল হ্যাঁ, আর হলো ইন্ডিয়ান আলু। ইন্ডিয়ান আলু। ইন্ডিয়ান আলু কত করে বিক্রি করতেছিলেন? ইন্ডিয়ান আলু বিক্রি করছিল সকালে 51, 52, 50। 51, 52, 50। মূল্য তালিকা লেখা নেই কেন? এটা মালটা শেষ হয়ে গেছে, এই জন্য মূল্য তালিকা মাল ক্লিয়ার। হ্যাঁ, মাল এখন শুধু আছে মুন্সিগঞ্জে সাদা আর লালটা। আচ্ছা, এখন শুনেন, জি আপনি ক্যাশ মেমো দিয়েছেন না? জি আছে। ক্যাশ মেমোতে লিখে দিয়েছেন মুন্সিগঞ্জের আলু, ইন্ডিয়ান আলু লিখে দিয়েছেন? হ্যাঁ, এটা লেখা আছে। দেখান তো আমাকে একটু। মানে আমাদের ব্লক নাম্বার লেখা থাকে তো, এই যে যেমন 248, এটা হলো কি লেখা আছে? এটা কি? এটা 50 টাকা। এটা কি? এটা কি বিক্রি করছেন? এলসি আলু লেখা আছে এলসি আলু, সেখানে লিখে দিতে সমস্যা কোথায়? তার মানে আপনার ইল ইন্টেনশন রয়েছে। ইন্টেনশনটা হচ্ছে ইন্ডিয়ান আলুটাকে দেশি আলু মুন্সিগঞ্জ বলে বিক্রি করে দিচ্ছেন আপনাদের। এই কমপ্লেনটাই রয়েছে আপনাদের নামে। এই যে মোহাম্মদ আলীর কাছে বিক্রি করেছেন, কয় বস্তা বিক্রি করেছেন? 2 বস্তা, 4 বস্তা। 4 বস্তা আলু উনি কিনে নিয়ে গেলেন 50 টাকা করে। উনি কত করে বিক্রি করা উচিত ওনার? 55 বা 55 টাকা। কিন্তু বাজারে তো 55 টাকা আলু পাওয়া যাচ্ছে, আপনি জানেন? বাজার আরো বেশি বিক্রি হচ্ছে। কেন? আপনার কারণে তো। আপনার কারণে বাজারে বেশি হয়ে যাচ্ছে আলুর দাম। কারণ এই মোহাম্মদ আলীর ঠিকানা এখানে লিখতেছেন না। এখন আমি মোহাম্মদ আলীকে আমি তার কার্যক্রমটা আমি মনিটরিং করবো, আসলে সে কি রেটে বিক্রি করছে আমি তো পারছি না এখন টেল। কারণ কোথায় বসেন, কোন বাজার বসেন আমি তো খুঁজে পাচ্ছি না। তার কন্ট্যাক্ট নাম্বার ওখানে নেই। কি আলু বিক্রি করছেন সেই তথ্য এখানে দেওয়া নেই। আপনি ইন্ডিয়ান আলু বিক্রি করছেন অথচ দেশি নাম দিয়েছেন। এগুলো করতেছেন কেন? এটা একটি অপরাধ। আর একটি অপরাধ আপনি করেছেন এই বাজারের ওই মাথায়, এখান থেকে কয়শো গজ দূরে, অল্প অল্প ওইদিকে সব দোকানে ইন্ডিয়ান আলু বিক্রি হচ্ছে 40 টাকা থেকে 45 টাকা কেজি। এবং গত পরশু আমরা আসছিলাম, সেই দিনও আমরা দেখেছি এটি মাইকিং করে বিক্রি করছে। 2 রকমের আলু বিক্রি হচ্ছে। আপনার এই বাজারের এই মাথায় বিক্রি করতেছেন আপনারা 50, 51, 52। আপনার কয়েক ক্যাশ মেমো দেখান। 13,560 560 কেজি। ওনার খরচ পড়েছে হচ্ছে লেখেন 2,93,000 2,93,774। ভাগ দেন 13,560। 13,560 কত পড়ে? 21 টাকা 66 পয়সা কেজি পড়ে। আপনার এর সাথে যোগ হবে কিছু খরচ, সেটা শুনেন। সে লোডিং আনলোডিং, আপনার ক্যারিং কস্ট যোগ হবে, তাই না? আপনার অল্প একটু লাভ যোগ হবে। আপনি তো হাজার হাজার কেজি বিক্রি করতেছেন, টনকে টন বিক্রি করতেছেন, তাই না? আপনার অল্প লাভ করলে তো অনেক টাকা হয়ে যাচ্ছে, অনেক টাকা হয়ে যাচ্ছে। 21 টাকা 66 পয়সা পড়েছে আপনার পার কেজি। আপনি বিক্রি করতেছেন 56 টাকা পর্যন্ত। তা আবার এলসি এই কথাও লিখে দিচ্ছে না, ইন্ডিয়ান লিখে দিচ্ছে না, লিখে দিচ্ছেন কি শুধু আলু আলু। আপনি তো মুন্সিগঞ্জের আলু, ওখানে লিখছেন আলু, ইন্ডিয়ান আলু সেটাও আলু। আমরা তো আলাদা করতে পারছি না যে ইন্ডিয়ান নেই দেশি। এটি আপনার এটা ঠিক হয়েছে কিনা বলেন? ভুল হয়েছে। আপনার ভাষায় ভুল, এটা অপরাধ আইনের ভাষায়। এগুলো আর করা যাবে না। আর করবেন কিনা বলেন? না করবো। আর করবেন না? এখন থেকে কি করবেন বলেন? ওইটা বিক্রি করতে পারবেন না। ওই যে ওদিক বিক্রি করছে 40 টাকা 45। আপনি আপাতত এটা করেন। এখন যেটা ভালো হয়, যেটা কথা তো দামটা করবে। হ্যাঁ করেন। আল্লাহ তাআলা ক্রেডিট করে দেন। জি। ওই যে 40 থেকে 45 সর্বোচ্চ বিক্রি করছে তারা, এর চেয়ে আপনি বেশি নিতে পারবেন না। এরপর আমরা জাস্টিফাই করবো আবার পরে। আপনাকে আমরা সতর্কতামূলক 30,000 টাকা জরিমানা আরোপ করলাম।